বাংলাদেশে দারিদ্র্যের হার বাড়ছে। বিশ্বব্যাংকের সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে দেশের দারিদ্র্যের হার বেড়ে 21.2% পৌঁছাবে, যা কোভিড পরবর্তী 4 বছরের মধ্যে সর্বোচ্চ। 2024 সালে এ হার ছিল 20.5%। একই সময়ে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার 60.9 থেকে নেমে 58.9% নেমেছে। অর্থাৎ প্রায় 30 লাখ মানুষ চাকরি হারিয়েছেন, যাদের মধ্যে প্রায় 24 লাখই নারী। বিশ্বব্যাংক বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও মজুরি হ্রাস পরিবারের উপর চাপ বাড়িয়েছে। 2025 অর্থ বছরে প্রকৃত মজুরি 2% কমেছে, যা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে স্বল্প আয়ের শ্রমজীবীদের। ফলে কর্মসংস্থান ও কর্মক্ষম জনসংখ্যার অনুপাত 56.7% নেমে এসেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাত পুনর্গঠন ও বিনিয়োগ সম্প্রসারণে পরিকল্পিত সংস্কার না আনলে দারিদ্র্যের হার আরও বাড়তে পারে। দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার বিষয় জানতে চাইলে গতকাল সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, 5000 লোকের টেলিফোনে সাক্ষাৎকার নিয়ে বললেন দারিদ্র্য বেড়ে গেছে। এগুলো তো আমি জানি, তাত্ত্বিক দিকে এখন যাব না। দারিদ্র্য বেড়ে গেছে, দারিদ্র্য আছে, এগুলো বলতে হলে অনেক বক্তব্য দিতে হবে। আমি তো জানি কিভাবে ওরা দারিদ্র্য পরিমাপ করে। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটি বক্তব্য তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, তিনি একবার বলেছিলেন, খুব কঠিন দারিদ্র্য আমার পরিমাপ করতে হবে না। রাকিব বিন কুদ্দুস, খবরওয়ালা।